তোর কি পেটে আবার ব্যথা করছে রে? না না, এই যে উনি, তুমি জানো আমাকে না জানে কি সব তরকারি খাইয়ে দিয়েছে। কি সবজি, বরবটি বাটা নাকি? বরবটি? তুই বরবটি খেয়েছিস অনি? না মানে খেতে ভালোই হয়েছিল, খেয়ে নিলাম। মানে এটা কি করে পসিবল? দেখেছো তো বৌমা, এতদিনেও তুমি যা পারোনি সেটা শ্যামলী পেরেছে। না না, কেন করবেন? ভুল করেছেন তো উনি, ভুল করেছেন। কেন করবেন উনি? সেটা তুমি তোমার মামুনিকে জিজ্ঞাসা করো, ভুল কি ঠিক। শ্যামলী, তুমি ততক্ষণ চলো তো, ততক্ষণ মা আর ছেলে বিচার করুক কোনটা ঠিক আর কোনটা ভুল। চলো চলো, এসো আমার সঙ্গে। এসো এসো এসো, বসো বসো বসো। ওরে বাবা রে বাবা, কি কাণ্ড! তোমার হাতে যে কি গুণ আছে, একবার হাতটা দেখি। মহেশ্বর তোমার হাতে কি যে জাদু দিয়েছেন। আরে মেয়েদের কথা ছেড়ে দাও, এই যে বুড়ির দেমাগ ছিল রান্না নিয়ে, সেই রেকর্ড তুমি ভেঙে দিয়েছো, বুঝেছো? আজ পর্যন্ত কেউ পারেনি দাদাভাইকে শুধু সবজি খাওয়াতে। তুই কি করে খাওয়ালি বলতো? দেখো পিয়াজ, দেখো ঠাম্মি, তোমার আদরের দাদা, তোমার আদরের নাতি, তাই তোমরা যেটা কখনো করতে পারোনি সেই কাজটা আমি করেছি। বলো তো কি করেছি? কি করেছিস? জোর জবরদস্তি খাবারটা মুখে ঠুসে দিয়ে। ওই যে বরবটির মতো দেখতে লাগেইনি, কি যেন একটা বলে। আরে আমি বলছি স্যার, ওই পাউরুটির মধ্যে কি ম্যাও আবার হাসি। হ্যাঁ, ওইটা যেভাবে পাউরুটিতে লাগায় ওইভাবে আমি লাগিয়ে স্যারের মুখে ঠুসে দিয়েছি। স্যারের মুখে ভালো লেগেছে, জিভে স্বাদ এসছে, স্যার খেয়ে নিয়েছে, গপ গপ করে খেয়েছে। স্যার বুঝতেই পারেনি স্যার কি খেয়েছে। আমি যেটা বুঝলাম যে কোনো শাক সবজি তরি তরকারি না একটু তরিজুত করে রান্না করে স্যারকে খাইয়ে দিতে হবে, তাহলে স্যার বুঝতেও পারবেন না কি খাচ্ছেন, গপ গপ করে খেয়েও নেবেন। ওরে বাবা, কি এত কাণ্ড কে করবে বলো তো? কে আবার করবে? এই শ্যামলীই করবে, আর কে করবে? শোনো ঠাম্মি, আমি তো রান্নাঘরে ঢুকতে পারবো না, আমি হোটেলে গিয়ে স্যারের জন্য রান্না করে পাঠিয়ে দেবো। তুমি পাশে বসে দায়িত্ব নিয়ে স্যারকে খাইয়ে দেবে, ঠিক আছে? দেখো, এখন যদি শাক সবজি তরি তরকারি না খায় স্যারের তো শরীর ঠিক হবে না। তুমি শুধু দায়িত্ব নিয়ে খাইয়ে দেবে, পারবে তো? হ্যাঁ, আপাতত খাইয়ে দেবো, কিন্তু বেশি দিন আমি পারবো না। নিজের জিনিসের দায়িত্ব তোমাকেই নিতে হবে, নিজেকে। একদম। আমার যদি সেই অধিকার থাকতো আমি কি তোমায় বলতাম ঠাম্মি? কিন্তু আমার তো সেই অধিকার নেই ঠাম্মি, আমি তো স্যারের জন্য কিছু করতেই পারবো না। তাই আমি তোমায় দায়িত্ব দিলাম, আমি রান্না করে পাঠাবো, তুমি খাইয়ে দিও, কেমন? এই আমি এখন আসি, আমি পাঠিয়ে দেবো ঠিক সময় খাবার। হ্যাঁ, যাও। দুঃখা 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 দুঃখা। দাঁড়াও। অনিকে ডাক্তার শাকসবজি খেতে বলেছেন। এমনিতে অনি শাকসবজি খায় না, আজ খেয়েছে, মনে হয় ভালো লেগেছে। রেসিপিটা যদি জানতে পারতাম তাহলে সেভাবে অনিকে রান্না করে খাওয়ানো যেত। সে কি? এটা কি শুনছি বৌমা? তুমি শ্যামলীর কাছ থেকে রেসিপি জানতে চাইছো? বাবা, সকাল থেকে যে কত অঘটনই ঘটছে। প্রয়োজনে কথা বলতে হচ্ছে কাকিমা, তা না হলে তো আমি আর। ম্যাডাম আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে বলে দিচ্ছি, শুধু বরবটি কেন, অনেক শাকসবজি দিয়েই রান্না করা যায়। একটু ভালো করে রান্না করলেই স্যারের ভালো লাগবে। আপনি যদি কালকে কোনো রান্না করেন, যদি পটল দিয়ে রান্না করেন, তাহলে আপনি একটা কাজ করবেন, পটলের ভিতরে শাঁসটা বের করে নিয়ে। শ্যামলী চুপ, একটা কথাও বলবে না। বৌমা, শ্যামলী কোনো রেসিপি বলবে না। ওকে তোমাদের কিসের দরকার? ইন্টারনেট আছে, টিভিতে কত রকম রান্না দেখায়, সেখান থেকে শিখে নাও না। এটা কি বলছেন কাকিমা? আপনি জানেন না আমরা কি এগুলো ট্রাই করিনি? বহুবার ট্রাই করেছি, কিন্তু অনেকে আজ পর্যন্ত আমরা শাকসবজি খাওয়াতে পারিনি। হ্যাঁ, শ্যামলীর হাতের রান্না। এই কথাটাই আমি বলতে চাইছি। রান্না করতে শুধু রেসিপি লাগে না, লাগে হাতের গুণ। আর কি লাগে জানো? কাকিমা, পিসিমা, ঠাকুমা, দিদিমা এদের বহু বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা গুপ্তবিদ্যা। হ্যাঁ, এক একটা রান্না এক একজনের হাতে ভালো খোলে,
সেটা শ্যামলী পারে। সেটাও তোমাদের সবাইকে এমনি এমনি বলে দেবে? এটা ওর গুপ্তবিদ্যা, মন্ত্রগুপ্তি। ঠাম্মি থাক না, আমি বলি। চুপ! বড়রা যখন কথা বলে তখন একটাও কথা বলবে না, বলে দিয়েছি না আগে। তাহলে এই মহার্ঘ মন্ত্রগুপ্তি পেতে গেলে কি করতে হবে আমায়? কিচ্ছু না, ওকে হেসেলে ঢুকতে দিতে হবে না। কাজের লোকের পরিচয় নয়, এই বাড়ির বউয়ের পরিচয়। ও রান্না করবে, অনিকে শুধু নয়, ও বাড়ির সকলকে রান্না করে খাওয়াবে। অসম্ভব। শ্যামলী, তুমি দোকানে যাও, ওখানে তুমি কদর পাবে। যে বাড়িতে ছেলের স্বাস্থ্যের চেয়েও ইগোটা বড় হয়ে যায় না, সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। দাঁড়িয়ে আছো কেন? বলছি তো, যাও। এক মিনিট। আজ দুপুরে অনির পাতে যেন অন্তত 3 রকমের সবজি থাকে। এটা আপনি ঠিক করলেন না কাকিমা। একজন মাকে আপনি ব্ল্যাকমেল করলেন তার সন্তানকে বাজি রেখে। একদম ঠিক করলেন না। আমি ঠাম্মি, আমি তো ভাবতেই পারছি না আমি রান্নাঘরে ঢুকে রান্না করব। ভাগ্যিস ওই গড়িয়াহাট আর হাতিবাগানে ছোটবেলা থেকে ওই দরদস্তুর করে জামা কাপড় কিনতে শিখেছিলাম। কিরম দিলাম বলো? কিন্তু ঠাম্মি, ম্যাডাম তো মন থেকে এই অধিকার আমায় দিলেন না। উনি বাধ্য হলেন, বাধ্য হয়ে ছেলের জন্য আমাকে হেসেলে ঢুকতে বললেন। এটাও তো শুনিয়ে দিয়ে গেলেন যে তুমি ব্ল্যাকমেল করছো। করেছি তো, বেশ করেছি। একটা সুযোগের দরকার, এই সুযোগটার জন্য কত মানুষ লড়াই করে। তুমি সেই সুযোগটা পেয়ে গেছো, এবার তোমাকে প্রমাণ করতে হবে। তোমার অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? চলো 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 চলো, আর দেরি করো না, চলো চলো। বাবা রে বাবা, এতদিনে হেসেলে ঘরের লক্ষ্মী ঢুকলো, মা লক্ষ্মী এলেন সংসারে। জোড়াবাড়ির রান্নাঘর, আমার রান্নাঘর। বাবা বাবা, কি গন্ধ বেরিয়েছে গো! তা কি হচ্ছেটা কি আজ বাড়িতে? আজকে শ্যামলী রান্না করছে। শ্যামলী রান্না করছে? বৌমা? বৌমা বলেছে শ্যামলীকে রান্না করতে। আরে ওই অনিকে সবজি খাওয়াতে হবে না, তা শ্যামলীর হাতের বরবটি একেবারে অনিক চেটেপুটে খেয়েছে। চেটেপুটে খেয়েছে বরবটি? ওরে বাবা, এ তো অসাধ্য সাধন হয়েছে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার হবে পেঁপের ঘন্ট। সোনালি, তুমি একটু বড়ি নিয়ে এসো তো। এই মা, বড়িগুলো কি হালকা হালকা, এগুলো ঠিক জুতের না, দেখেই মনে হচ্ছে। বাজার থেকে আনো না? হ্যাঁ, শহরের মানুষরা বাজার থেকে কিনেই বড়ি খায় গো। সে তো বুঝলাম, কিন্তু এই বড়ি তো রান্নায় দিলে ভালো স্বাদ হবে না, পেঁপের ঘন্টের স্বাদই হবে না। কিন্তু এখন তো নিজে যে বড়ি দেবো সেটাও সম্ভব নয়। এই বড়ি দিয়ে রান্না করতে হবে আজকে। তবে হ্যাঁ, আজই কিন্তু আমি নিজে বড়ি দেবো, আর কাল সেই বড়ি দিয়ে রান্না করা হবে। সোনালি, তুমি একটা কাজ করো, আলাদা আলাদা পাত্রে না ডালগুলো ভিজিয়ে ফেলো। মটর ডাল, মুসুরির ডাল আর বিউলির ডাল, কেমন? ভিজিয়ে ফেলো। আরো সবজি রান্না হবে, আরো অনেক সবজি রান্না হবে। এই তো আমি আজকেই নিজের হাতে বড়ি দেবো, আর কাল শুকিয়ে যাবে, কাল সেই বড়ি দিয়ে বিভিন্ন রান্না করা হবে। ও হো 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 হো, তুমি বড়ি দেবে? ওহ, তোমার মুখে এই বড়ির কথা শুনে আমার পুরনো দিনের কত কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামের বাড়িতে, বুঝলে, প্রায় 20 সই ছিল আমার ঠাকমার। রোজ দুপুরে গরমকালে তারা হই হই করে আমাদের বাড়িতে চলে আসছে। তারপর ওই যা হয় ঠাট্টা গল্প আর কি, আর ওই একসঙ্গে মিলে বড়ি দেওয়া। আজকাল সব কোথায় গেল?
কিছুই নেই। আছে আছে, আমি তো আজকে বড়ি দেবো, সবাই মিলে দেবো। বসুন না আপনারা, বসুন, আমি রান্নাটা করে ফেলি। জমিয়ে রান্না করো দেখিনি। পিয়া দিদি, শতরঞ্জি নিয়ে এসো তো। এই দেখো হয়ে গেছে। হয়ে গেছে তো? রো, তাড়াতাড়ি নিচে আয় তো। জেঠি, মা, শিগগির নিচে এসো। কি হলো? চল আমরা সবাই মিলে ডাল ফাটাই। এই না না, আমি না, তোরা কর। চল না, কিছু হবে না। আরে সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, বুঝলি মধু? আমিও তো মাঝে মধ্যে হাত লাগাতাম ডাল ফেলাতে। দাদু হ্যাঁ, ডাল ফেটাবে নাকি? কেন মধু, দেখবি নাকি একবার? চল দেখি। চল। নাও তো। বেশ লাগছে কিন্তু, সবাই মিলে একসঙ্গে কাজ করছি। কিরে, কেউ একটা গান ধর না। রো, তুই একটা গান ধর। কিচ্ছু হবে না, ধর না। কর কর। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা আন্ত বেবিনা সপ্তম সুরে বা তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্ত বেবিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। কি হচ্ছে কি এসব? বড়ি যজ্ঞ শ্যামলীর উদ্যোগে। দাদাভাই মিস করলি কিন্তু, খুব মজা হলো। বড়ি একটা খাবার জিনিস, তাই নিয়ে আবার এত কাণ্ড। আপনি কি বুঝবেন মশাই? খেয়েছেন তো সারাক্ষণই রগরগে মাংস। বড়ির মর্ম আপনি কি বুঝবেন? বড়ি দেওয়া না একটা শিল্প। কত রকমের বড়ি হয় জানেন? একটা হচ্ছে মটরের বড়ি, আর একটা হচ্ছে বিউলির বড়ি, আর একটা হচ্ছে মুসুরের বড়ি। শুনুন, আপনার এই বড়ি বিজ্ঞান শোনার কোনো ইন্টারেস্টই আমার নেই। এটা বড়ি, তাই নিয়ে আবার কত রকম কথা। কাল যদি একটার বেশি দুটো কামড়ে খেয়েছেন না, দেখবেন কি করি। এই আমার না খুব গরম লাগছে। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি। সত্যি বসন্তকাল পড়ে গেছে, তাও এত চড়া রোদ, হাত ধুতে হবে। চলুন। আপনিও চ আস্তে চ। পুরো ব্যাপারটাই খুব বড়ি। এনিওয়েজ, যাই হোক, আমি আর এখানে কথা বলতে চাই না। এই সবাই মিলে বাড়ির লোকজনদের নাচ গান করলো, এতদিন পরে একটা ভাল লাগলো, একটা আনন্দের মাহল তৈরি হলো। হয়ে গেছে আপনার, চলুন নিচে চলুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই বড়িগুলো এখানে এইভাবে পড়ে থাকলে কাকে ঠকরাবে না? হ্যাঁ, তো আমি কি করব? পাহারা দেবেন। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছে, সবাই বড়ি দিয়েছে, আপনি শুধু কোনো কাজ করেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনেছেন। শুধু শুধু গান শুনলে তো হবে না, কাজ করতে হবে। এখানে চুপ করে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আরে আমি
আমি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো। ধরুন ধরুন না। ছাতাটা ধরুন, ধরুন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ি পাহারা দেবেন, একটা বড়িও যেন কাকে না ঠোকরায়, কেমন? কি আমি এখন এই গরমের মধ্যে ছাদে দাঁড়িয়ে এই সমস্ত করবো? আমি সব কিছু করতে পারবো না, অনেক কাজ আছে আমার। কি কাজ আছে আপনার? হ্যাঁ, বাড়িতে সবাই একটু ভালোভাবে তৃপ্তি করে খাবে, আপনার কোনো দায়িত্ব নেই? এখানে চুপ করে দাঁড়াবেন, বড়ি পাহারা দেবেন। প্রত্যেকটা বড়ি কিন্তু আমার গোনা আছে, যদি একটা বড়িও কম পড়েছে না, রান্না করতে গেলাম। দাদা ভাই, তুই পেঁপে খেয়ে নিলি? আমি কি দেখছি, মা আমাকে চিমটি কাটো। পেঁপে কেন খাবো? পেঁপে কেন খাবো আমি? পেঁপে খেলাম? আরে সবুজ সবুজ যেটা খেলাম ওটা কি? শিম। শিম হতেই পারে। আর এই যে এই মাটনটা খেলাম সেটা? মাটন না, এঁচড় খেলি, এঁচড়। হতেই পারে না, আমি এঁচড়। আর সবকিছু কে রেঁধেছে জানো? শ্যামলী। পাককে কিরম বলে বলে ঘাস খাইয়ে দিল দেখলে? শ্যামলীর এলেম আছে। দাদু ভাই, রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? আমি অ্যাডমিট করছি, শ্যামলী খুবই ভালো একজন কুক। স্যার সবার সামনে আমার রান্নার প্রশংসা করলেন, আমার এ পোড়া জীবন তো সার্থক হয়ে গেল মহেশ্বর। শুধু রান্না করে সবার প্রশংসা পেয়ে ভেবো না শ্যামলী যে তুমি আমার সংসারে ঢোকার ছাড়পত্র পেয়ে গেছো। তোমাকে আমি জীবনে মেনে নেব না, জীবনেও না। হ্যালো, কে অখিলেশ? আরে বলো বলো বলো। দোল উৎসব, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই যাব। আচ্ছা আচ্ছা। দত্তবাড়ি থেকে অখিলেশের ফোন এসেছিল, ওদের বাড়িতে দোল উৎসব, আমাদের বাড়ির সবার নেমন্তন্ন, সবাই যাবে কিন্তু প্রত্যেকে। একদম। দত্তবাড়ির নেমন্তন্ন? ইস, যদি যেতে পারতাম, পর্ণার সঙ্গে দেখা হতো। বাহ, ভালো তো, আপনারা যান, সবাই মিলে গিয়ে খুব আনন্দ করে আসুন। ওনারা এত ভালো মানুষ সবাই, আর বিশেষ করে সৃজনের ওয়াইফ পর্ণা, ওকে আমার কি যে ভালো লাগে। তুমি যাবে না বৌমা? না কাকিমা, আমাকে আপনারা বাদ দিন। আজকাল তো হই হট্টগোল আমার আর ভালো লাগে না। এরকম বলো না বৌমা। আরে দত্তবাড়ির সঙ্গে আমাদের সে কবে থেকে সম্পর্ক, ওরা কবে থেকে আমাদের মশলা সাপ্লাই দেয় না, ওরা তুমি না গেলে দুঃখ পাবে। আর শ্যামলী, তুমিও কিন্তু যাবে, অবশ্যই যাবে। ও যাবে? আমার হেসেলে ঢুকে পড়লো জোড়াবাড়ির বউ হয়ে এখন দত্তবাড়িতে দোল খেলতে চলে যাবে। বের করছি শ্যামলীর বউ হওয়া। অনি, না অনি, আমার না খুব তিস্তার জন্য চিন্তা হচ্ছে, জানিস তো? মেয়েটার এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে চলে গেল। অনি, তুই একবার একটু খোঁজ নে না, ওর বাড়িতে যা তো। ঠিক আছে, ঠিকই বলেছো। আর তাছাড়া ফোনটাও তো আমার কাছে কোনো কন্ট্যাক্টও করতে পারছি না। একটা কাজ করি, আমি ফোনটাও দিয়ে আসি, আর উনি কেমন আছেন সেটাও একবার খোঁজ নিয়ে আসি। ঠিক আছে? না, একটা কাজ কর, ওকে বরং আমাদের বাড়িতে নিয়ে চলে আয়। হ্যাঁ, তাহলে তো আমিও একবার ওকে দেখতে পারবো, বল, চিন্তাটাও দূর হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠাম্মি, কি হয়েছে দাদু ভাই? ওই তিস্তার ব্যাগটা দাও তো। তিস্তার ব্যাগ নিয়ে তুমি কি করবে? আমি কি করবো মানে? আরে তিস্তার ব্যাগে তোর ফোনটা রয়েছে, তো তিস্তার ব্যাগ, ফোনটা দিয়ে আসবো ওকে। তুমি দাও, আমি তিস্তার বাড়ি যাচ্ছি, একবারে ফোনটা দিয়ে আসবো। না না, তোমাকে তিস্তার বাড়ি যেতে হবে না। যেতে হবে না মানে? কি বলছো এই অবস্থায়? আমি এখনকার দুনিয়ায় ফোন ছাড়া কারো চলে?
ফোনটা তো আমাদের বাড়িতে, উনি হয়তো কাউকে ফোন করতে চাইছেন, ফোন করতে পারছেন না আমাদের জন্য। আর তাছাড়া খোঁজ খবর নেওয়া হয়নি ওনার কেমন আছেন কি করছেন। না না, মামনিও বললো আমাকে তুই যখন যাচ্ছিস একবারে ফোনটাকে দিয়ে দাও, ফোনটা দাও। না 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 না, তোমাকে এখন আর তিস্তার বাড়িতে যাওয়ার দরকার নেই। কেন এরকম করছো কেন? উফ, এবার কি বলে আটকাই? তিস্তা কি আর বাড়িতে আছে নাকি? তিস্তা তো হোটেলে ভাত রাখছে এখন। আরে কি ভাবছো, ব্যাগটা দাও, ফোনটা দিয়ে আসবো আমি। না দাদু ভাই, তুমি তো এখন যেতে পারবে না। যেতে পারবো না মানে? বেরোতে পারবে না। আরে কেন? আরে বসো, বলছি শোনো, আমি তোমার নামে পুজো রেখেছি। আসলে এত বিপদ চলছে না, তাই জন্য আমি ভাবলাম তোমার নামে পুজো রাখি। আমি পুজো দেবো, পুজোর ফুল তোমার মাথায় ছুঁয়ে দেবো, তুমি একটু প্রসাদ খাবে, তারপর তুমি যাবে। আরে সে তো অনেকক্ষণের ব্যাপার, কতক্ষণ লাগবে সব করতে? আরে বেশিক্ষণ লাগবে না, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমাকে ডেকে নেবো। হয়ে গেলে যাও যাও দাদু ভাই, যাও। তাড়াতাড়ি করো ঠাম্মি, যেতে হবে আমায়। ঠাম্মি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ দাদু ভাই। শুনে নিয়েছে তোমার কথা ঠাকুর, এবার আমি যাই। আমাকে দারুণ রাখবে ঠাকুরে, আমি ছাড়বো কি করে দাদু ভাই? তুমি আগে বেরিয়ে গেলে যে সব শেষ। এটা এখনো আসছে না কেন? আরে ঠাম্মি কি হলো হয়েছে? তুমি আমার আদনান আমার তিস্তা, তিস্তা তুমি এসেছো? আমি আজই বনিকে পাঠাচ্ছিলাম তোমার বাড়িতে। কেন, কোনো দরকার আছে? হে বাবা, না না, দরকার না। আসলে তোমার ওরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তুমি চলে গেলে। তুমি কেমন আছো না আছো, সুস্থ হয়ে উঠেছো কিনা, আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আসলে আমি ওই ব্যাগটা আর ফোনটা নিতে এসেছিলাম। আমার কি যে ভালো লাগছে না তিস্তা তোমায় দেখে। তিস্তা, বলছি তোমায় একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ বলুন। শিবরাত্রির মতো দোলও তোমাকে আমাদের সাথেই কাটাতে হবে, কেমন? হ্যাঁ, এবারে দোল উৎসব দত্তবাড়িতে হবে। ওনারা আমাদের অনেক অনেক পূর্ব পরিচিত, খুব ভালো মানুষ ওনারা। চলো না আমাদের সাথে, খুব হইচই হবে, খুব মজা হবে। না করো না তিস্তা, আমার এই অনুরোধটুকু রাখো। শ্যামলী আর তিস্তা একই সাথে একই জায়গায় কিভাবে থাকবে? তিস্তাকে আমি নিয়ে যাব আমার সঙ্গে করে ওখানে। অনির হাত থেকে রং মাখবে তিস্তা, শ্যামলী নয়।